আসসালামু আলাইকুম। বর্ণাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মিনি প্যাকেট দিয়ে দুধের রসমালাই তৈরি করে দেখাবো 5 মিনিটে। তো যে কোনো সময় আপনারা এই দুধটা ঘরে থাকলে বা দোকান থেকে এনে তৈরি করে খেতে পারবেন। তো যখন খেতে মন চায় বাজার থেকে না এনে এভাবে তৈরি করে খেতে পারবেন। 4টি প্যাকেট নিয়ে নিয়েছি। একটা প্লেটে গুঁড়া দুধগুলো নিয়ে নেব। দুধের ভিতরে সামান্য বেকিং পাউডার দিয়ে দেব, একেবারে অল্প, কারণ বেকিং পাউডার দিলে যখন রসমালাইটা শিরাতে ভেজানো হবে তখন বেকিং পাউডার বেশি হলে ফেটে যেতে পারে। আর দিয়ে দেব 1 চামচ ঘি। এটাকে ভালোভাবে মেখে নেব। ঘি দিয়ে গুঁড়া দুধটাকে হালকা হাতে মেখে নিতে হবে। গুঁড়ো দুধের ডোটা এবার 2 হাতের সাহায্যে গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে নেব। চারদিকটা সমান করে নিতে হবে, তা না হলে শিরায় দেওয়ার সাথে সাথে ফেটে যেতে পারে। এক করে আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে। দেখো 5 প্যাকেটে কতগুলো মিষ্টি আমার হয়েছে। মিষ্টিটাকে তৈরি করার জন্য শিরা তৈরি করে নেব। তো আমি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে দেব। তারপর সেই ক্যারামেলে দুধ দিয়ে আমি কালারটা একটু লালচে করে নেব। ক্যারামেল তৈরি হয়ে গেছে, এর ভিতরে দুধ দিয়ে দেব। তো ক্যারামেলটা বানানোর সময় যখন লালচে লালচে হয়ে যায়, তারপরে যখন দুধ দেওয়া হয় তখন এরকম দানা দানা হয়ে যায়। তো ভয় পাওয়ার কিছু নেই, দুধটা দেওয়ার পরে একটু সময় জাল করার পরে সব দুধের সঙ্গে মিশে যাবে। তো একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম সুন্দর ঘ্রাণের জন্য। যখন শিরাটা ফুটে উঠবে তখন মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেব। এক এক করে মিষ্টিগুলো সব দিয়ে দিয়েছি। এবার ঢেকে দেব, কিছুক্ষণের জন্য জাল করে নেব মিষ্টিটা ফোলা পর্যন্ত। আমার রসমালাই তৈরি হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। দেখো ফুলে কতটা সুন্দর হয়েছে এবং বড় বড় হয়েছে। দেখো রসমালাইগুলো কতটা সুন্দর এবং লোভনীয় দেখা যাচ্ছে। সহজেই বাসায় বসে বানিয়ে খেতে পারবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। কতটা পারফেক্টভাবে মিষ্টিটা ফুলেছে এবং দেখা যাচ্ছে। তো হাত দিয়েই দেখাচ্ছি, দেখো শিরাটা ভিতর পর্যন্ত ঢুকে গেছে এবং কতটা নরম সফট দেখা যাচ্ছে। পরের ভিডিওতে দেখা হবে। বাই বাই।